নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একখানা কিতাব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং নবীর সাথে আল্লাহ কিছু তার সহযোগী সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ দান করেছেন। তাদের কাজ হলো পৃথিবীর ৬০-৭০ বছর ১০০ বছর মানুষকে সত্যের রাস্তা দেখানো, ভালো পথ দেখানো, নেক আমল শেখানো, কিভাবে আল্লাহর জান্নাতে সহজে যাওয়া যায় এই সিস্টেম, এই সৌন্দর্য শেখানো। এটাই হলো নবীদের কাজ। আল্লাহর পরিচয় দেওয়া, আখিরাতের পরিচয় দেওয়া, জান্নাত এবং জাহান্নামের পরিচয় দেওয়া। তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় নবীজি দাওয়াত দিয়েছেন। মানুষ যেন আল্লাহ চিনতে পারে, রাসূল চিনতে পারে, আখিরাতে মুক্তি পেতে পারে। নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, এটা কাজটা নবী ভালো করেছে না খারাপ করেছে? নবী ভালো কাজ করেছে আমরা বলি, কিন্তু আফসোসের বিষয় হলো কিছু মানুষ এমন আছে নবীর কাজটা তাদের কাছে ভালো লাগে না। আসিল না? নবীর সাথে যারা সহযোগিতা করেছে, একাত্মতা পোষণ করেছে, যারা স্বীকৃতি দিয়েছে তাওহীদ এবং রিসালাতের, আখিরাতে মুক্তি পাওয়ার যে পথ তারা ধরেছে, দুনিয়ায় কিছু কিছু মানুষকে আল্লাহ নবীর সাথে থাকার কারণে জান্নাতের চাবি দান করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি অথবা এই এরিয়ার মধ্যে যারা বাস করি, কেউ কি বেহেশতের সার্টিফিকেট পেয়েছি? কিন্তু নবীর সাথে কিছু মানুষকে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দান করেছে। এখন বেহেশতের সার্টিফিকেট পেতে হলে নবীর রাস্তা ছাড়া আর কোনো বিকল্প পথ আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন যে রাসূল, আপনি আল্লাহর পথে দাওয়াত দেন। মক্কাতুল মুকাররমায় 10 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। 3 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের দাওয়াতের স্পিরিট এত ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, সেই 3 বছর আর দাওয়াত দিতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে 40 বছর পর যখন আসমান থেকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, এই কোরআনের দাওয়াত যখন ছড়িয়ে দিতে লাগলেন প্রকাশ্য এবং গোপনে, কিছু সংখ্যক মানুষ এমন ছিল যে না, মুহাম্মদের কথা আমাদের ভালো লাগে না, তার কথায় ব্যারিকেড দিতে হবে, বাধা দিতে হবে, কোরআনের কথা তাদের ভালো লাগে না। অথচ কিছু মানুষ এমন ছিল যে না, নবীর কথা আমাদের কাছে ভালো লাগে, আমরা শুনবো, মানবো, তার পথে থাকবো, এই পথেই জীবন দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বর্ণনা করে নবীর সঙ্গী সাথী যারা ছিল তাদের ব্যাপারে বলা হয়েছে, আবার রাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল তাদের ব্যাপারে এক ভাই আরেক ভাইয়ের জন্য বর্ণনা করে, নবীর সঙ্গী সাথীরা যেমন তেমন মানুষ ছিল না। তাদের ইলমের গভীরতা ছিল। ইলম এমন এক সম্পদ যে তাদের ইলমের গভীরতা আল্লাহ দান করেছেন। আজও পর্যন্ত ওই মানের মানুষ, এমন ইলমওয়ালা মানুষ আল্লাহর জমিনে আর আসে নাই, আর আসবেও না। জোরে একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান। এই মানুষগুলির ইলমের গভীরতা ছিল এবং আল্লাহ পাক তাদেরকে যে প্রসারিত দিল দেমাগ দান করেছে, যে তাদের মধ্যে কোনো বক্রতা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উদারতা এত ব্যাপক ছিল, মানুষের বেলায়, দুনিয়ার বেলায়, কোনো কল্যাণের বেলায়, আখিরাতের মুক্তির বেলায় এই মানুষগুলি কোনো বক্রতা দেখাতো না। উদার মাইন্ডে তারা জীবন যাপন করেছে।
আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে। দেখুন আল্লাহ পাক কিছু মানুষকে এমন ধরে ধরে বিশেষ বিশেষ গুণের কারণে আল্লাহ পাক ধরে ধরে নবীর মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নবীজির কাছে হঠাৎ করে আসরের নামাজের সময় একজন সাহাবী এসে মসজিদে নববীতে প্রবেশ করতেছে। নবীজি বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা কিছুক্ষণের মধ্যে আসরের নামাজ জামাত আরম্ভ হবে, আর দেখো তাকায়া ওই যে ওযু করে মসজিদে প্রবেশ করতেছে রে সাহাবী, তাকায়া দেখো যিনি এখন প্রবেশ করবে তিনি আল্লাহর জান্নাতের মেহমান। মসজিদ নববীর মধ্যে সাহাবায়ে কেরাম ভাবল যিনি এখন প্রবেশ করবে কারণ হলো নবীর সহযোগী। প্রথম নম্বরে হলো আবু বকর, 2 নম্বর হলো হযরত ওমর, 3 নম্বরে হযরত ওসমান, 4 নাম্বার হলো হযরত আলী। এদের এক একজনের শানে, হযরত ওমরের শানে আমার আল্লাহ 21টা আয়াত কোরআনুল কারীমে নাজিল করেছে। হযরত আবু বকরের শানে আল্লাহ 6টা আয়াত নাজিল করেছে। হযরত ওসমানের শানে আল্লাহ 2টা আয়াত নাজিল করেছে। হযরত আলীর শানেও কোরআনে আয়াত আল্লাহ পাক ইশারা করেছে। এত মর্যাদাবান সাহাবী। নবীজি বললেন যে আমার পরে যদি নবী হতো কেউ, ওমর নবী হতো, আল্লাহ পাক তারে নবী বানাতেন। সাহাবীরা তাকায় দেখে যে কিছুক্ষণের মধ্যে মসজিদে হয়তো আবু বকর প্রবেশ করবে, নয়তো ওমর প্রবেশ করবে, নয়তো আলী প্রবেশ করবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকেই তো জান্নাতি, এরাই তো নবীর সহযোগী। দেখা গেল লোকটা ওযু করে নিজের পায়ের জুতাটা আস্তে করে গোছায়া মসজিদে নববীতে প্রবেশ করে, নবীর পিছনে নামাজ পড়ে আবার চলে গেল। আজকে চলে গেল, হঠাৎ করে আরেক দিন আসার পর আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা কিছুক্ষণের মধ্যে নামাজ হবে, চিন্তা করো না সাহাবীরে। এখন নামাজের আগে তাকায়া দেখো, ওই যে দেখা যায় ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবীরা কিছুক্ষণের মধ্যে যিনি মসজিদে নববীতে প্রবেশ করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম তোমরা তাকায়া দেখো আল্লাহ তাআলার জান্নাতের মেহমান মসজিদে আসতেছে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা বুঝেন নাই, জোরে কর না সুবহানাল্লাহ। যিনি আসতেছে উনি তো নবী না, উনি নবীর সহযোগী, একজন সাহাবী। সাহাবীরা ভাবলো আজ মনে হয় আবু বকর, ওমর, ওসমান, আলী হবে। দুঃখজনক হলো তাকায়া দেখে উনি আবু বকর, ওমর, ওসমান, আলী নয়, রাদিয়াল্লাহু আনহুম। এই সাহাবায়ে কেরামদের কেউ না, আজও এদের মধ্য থেকে নয়, অন্য একজন সাহাবী আজ মসজিদে আসতেছে। নবীজি আজও বলে নামাজ শেষ করে লোকটা চলে গেল। সাহাবীরা নামাজ শেষ করে মসজিদ থেকে বেরিয়ে বাড়িতে চলে গেল। তৃতীয় দিন আল্লাহর নবী একই কথা বলে ডাক দিয়া বলে, ও সাহাবীরা ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ওই যে দেখা যায় লোকটার দিকে তাকাও, ইনি আল্লাহর জান্নাতের মেহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা ভাবলো 2 দিন তো গেল, আবু বকরের নাম দেখলাম না, ওমরের নাম দেখলাম না। আরো অনেক সাহাবী যারা নবীর সহযোগী, যারা হাদিস সংকলন করে, সংরক্ষণ করে, কোরআনের আয়াতগুলি আসে আর মুখস্থ করে, আজও মনে হয় ওই সাহাবী গুলাই হবে। তাকায়া দেখে 3 দিন নবীজি একজন সাহাবীর ব্যাপারে বললেন, তাকায়া দেখো উনি আল্লাহর জান্নাতের মেহমান। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে উপস্থিত সাহাবীদের মধ্যে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে আর বিলম্ব করলেন না, সাহাবীর পিছে পিছে রওনা দিয়েছে বাড়িতে।
রওনা দিয়া বলে, ভাই তুমি তো আল্লাহর নবীর সাহাবী, আমিও আল্লাহর নবীর সাহাবী। রাতের বেলায় আমার আজ আর কোনো ব্যবস্থা নাই, তোমার সাথে আমি থাকবো, তোমার বাড়ির মেহমান হব, বলো তো তুমি আমাকে রাখবে কিনা? সাহাবী এই কথা বলার পর আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, উনার ব্যাপারে এই কথাটা বলা হলো যে উনি জান্নাতি। তিনি যখন প্রবেশ করলো আর সাহাবী কথা শুনে তার সাথে তার বাড়িতে চলে গেল। বলে, সাহাবীরা আজকে তোমার বাড়িতে থাকবো। দুনিয়ায় থেকে ও সাহাবী, আল্লাহর রাসূল তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেব। এমন কি আমল করো, একদিন, 2 দিন, 3 দিন নবীজি এই কথা বলল। তুমি কি জানো নাকি তোমার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে? মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম কৌতূহল বশত জানতে চায়, আজ আমি তোমার বাড়িতে থাকবো। সাহাবী রাখলেন 3 দিন পর্যন্ত, তারা আমলগুলি অবজার্ভ করলেন, খুঁজলেন সাহাবী এমন কি আমল করে যে জান্নাতের মেহমান হয়ে গেছে। 3 দিন পরে সাহাবী বলে, তুমিও নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি যা যা করো আমরাও তা তাই করি। এমন কি আমল করো যে আমল নবীজি জানে, আর ওই আমলের বিনিময়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছো? সাহাবী খোঁজ করে কোনো আমল পেল না। খুঁজতে খুঁজতে একটা কথা মনে পড়ে গেল, আমর ইবনুল আস, জানো আমি তোমাদের সাথে নবীর পিছনে নামাজ পড়ি, আর নবীর সহযোগিতায় আমি দ্বীনের পথে অটুট আছি। এমন কোন আমল তোমাদের চাইতে আমার বেশি নাই, তবে একটা আমল আমার আছে। আমি যদি আল্লাহর কোন বান্দার ব্যাপারে রাগ করি, আমাকে যদি কুৎসা করে, কোনো খারাপ কথা বলে, অথবা কারো প্রতি আমি রাগ হয়ে যাই, সাথে সাথে আল্লাহর খুশির জন্য আমি মাফ করে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ট্রেনিং দিয়েছে সাহাবায়ে কেরাম যারা আছে, যাদের ব্যাপারে আল্লাহ পাক বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ পাক বললেন এরা এমন মানুষ যাদের ব্যাপারে আমি আল্লাহ খুশি, তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর ব্যাপারেও খুশি, আমি আল্লাহ তাদের প্রতি খুশি। আর তারাও আমি আল্লাহকে রব পেয়ে খুশি। আমি আল্লাহ পাক এদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছি। দুনিয়ায় থেকে আল্লাহ পাক কারো কারো কোন কোন সাহাবীকে আল্লাহ পাক জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। হযরত আমর ইবনুল আস সামনে দাঁড়ায়া বলতেছে, সাহাবীরে, মানুষের ব্যাপারে রাগ করলে তুমি মাফ করে দাও, লম্বা সময় ধরে তুমি রাখো না, এই জন্য হয়তো আল্লাহ পাক তোমার আমলগুলি কবুল করে নেয়। মানুষের ব্যাপারে রাগ রাখো না, ক্ষোভ রাখো না, দিনের জন্য এক হয়ে কাজ করো। সকাল বেলায় কারো খারাপ কথা তোমাকে বললে বিকালে ভুলে যাও, মাফ করে দাও। এমন বিশেষ গুণের বিনিময়ে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। ও সাহাবী, নবীজি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে। হয়তো এই আমল থাকার কারণে আমার ভাইরা, তাহলে নবীর সাথে লোকগুলি যেমন তেমন মানুষ নয়। আল্লাহ পাকের কোরআনের আয়াত যখন তাদের সামনে নাজিল হওয়া আরম্ভ করে, আল্লাহ পাক এ আয়াতগুলি একের পর এক দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কায় নাজিল করলেন, আর 10 বছর মদিনাতুল মুনাওয়ারায় নাজিল করলেন। এর মাঝে আল্লাহ পাক 30 পারা কোরআনটারে সীমাবদ্ধ করে বিশ্ববাসীর জন্য আমার আল্লাহ উপহার দিয়েছে। কেন উপহার দেওয়া হলো? হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা। জোরে কন আল্লাহু আকবার।
কারণ হলো আল্লাহ পাক বলতে চায় যে কোরআন আমি দিলাম এটা হেদায়েত দেয়, মানুষের মাঝে সত্য এবং মিথ্যার পথ দেখায়। মানুষ যদি সত্য এবং মিথ্যার পথ ধরতে পারে, নবী যেইভাবে দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে করেছেন, ওইভাবে যদি ওই রাস্তায় যদি কেউ উঠতে পারে আর ওই পথের উপর চলতে পারে, ওই সময়ে যাদেরকে যেই কারণগুলির কারণে জান্নাত দেওয়া হলো, আল্লাহ যদি আমাদেরকে জান্নাত ওই কারণগুলিতে দেয়, আল্লাহর লস হয়ে যাবে নাকি? একবার আওয়াজ দিয়া বলে। আল্লাহর কোনো লস নাই। দুঃখজনক হলো কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা শক্তভাবে দাঁড়াতে পারি না। গোটা বিশ্বের মধ্যে 800 কোটি মানুষ বাস করে। এখন মুসলমানের অবস্থা বড় খারাপ। কারণ হলো মুসলমান ভালো একটু থাকার জন্য, ভালো একটু খাওয়ার জন্য, ভালো একটু জীবন যাপন করার জন্য ভূমধ্য সাগর পাড়ি দেয়, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়া ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করে। এই যে যাওয়ার জন্য যারা চেষ্টা করে, এদের মধ্যে অধিকাংশ হলো মুসলমান। তাহলে বলেন তো, 800 কোটি মানুষ পৃথিবীতে বাস করে, মুসলমানের অবস্থা বড় খারাপ। যার কারণ হলো, খারাপ হওয়ার একটা কারণ মুসলমানদের কাছে আল্লাহর কিতাব আছে। আসমান থেকে নাজিল হওয়া আসমানি কিতাব আছে। কিতাবের সঙ্গ না দেওয়ার কারণে, কিতাব মতে না চলার কারণে, জীবনযাপন না করার কারণে, শিক্ষা দীক্ষা না নেওয়ার কারণে, সমরনীতি না নেওয়ার কারণে, অর্থনীতি না নেওয়ার কারণে আজ মুসলমানেরা ভালো থাকার জন্য ভূমধ্য সাগর পাড়ি দেয়। গত সপ্তাহে দেখা গেছে প্রায় 28 জন মানুষ মরে গেছে। এমন নজির বছর বছর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পৃথিবীর কোন অমুসলিম, কোন ইহুদি, কোন খ্রিস্টান এইরকম মহাসাগর পাড়ি দিয়ে ভালো থাকার জন্য, আরামে থাকার জন্য ইউরোপ পাড়ি দেয় নাই। কপাল খারাপ হলো আল্লাহর কালাম যেমনি বলেছে তেমনি আমাদের হাত না চলার কারণে আমাদের আজ দূর অবস্থা। এই কথার সাথে আপনারা একমত কিনা বলেন? জোরে বলেন, একমত কিনা? অথচ আল্লাহ পাক কোরআন আমাদের কাছে নাজিল করছে, আমাদের নবীর কাছে নাজিল করছে। দুনিয়ার সব কিতাব বিকৃত হয়ে গেছে, আগের কিতাব নাই, কিন্তু আসমানি কিতাব এখনো আমাদের কাছে অক্ষত আছে। এর একটা অক্ষর, একটা হরফ আজও বিকৃত হয় নাই। 1500 বছর আগে আল্লাহর নবীর কাছে যেই কিতাব নাজিল হয়েছে, ওই কিতাবটাই আছে না বিকৃত হয়ে গেছে? ওই কিতাবটাই আছে। দুঃখজনক হলো ওই কিতাব থেকে শিক্ষা নিতে পারলাম না। গোটা বিশ্বের মধ্যে একজন মুসলমান নয়, 170 জন মুসলমানের বিপরীতে মাত্র একজন ইহুদি। গোটা 170 জন মুসলমানের কাছে এই গোটা ইহুদি একজন, একজনের সাথে মুসলমান পারে না। দুনিয়ার সমস্ত খাদ্য ভান্ডারের কথা বলা হয়, ইহুদিরা নিয়ন্ত্রণ করে। দুনিয়ার মেডিকেল, দুনিয়ার সায়েন্সগুলি সব ইহুদিরা নিয়ন্ত্রণ করে। কারণ হলো আল্লাহর কালাম আমাদের কাছে আছে, আমরা কোরআনের কাছে আসতে পারি নাই। এই জন্য আমাদের দেশে দেশে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে আজ মুসলমানের অবস্থা খারাপ না ভালো? কোরআনের কাছে আসতে পারি নাই। কোরআনের আলোচনা হয়, সেখানে সময় দিতে পারি না। আল্লাহ পাক এই জন্য ডাক দিয়া বলে, দেখো 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ একখানা আয়াত নাজিল করে ডাক দিয়া বলে, ওয়ামা লাকুম লা তুকাতিলুন
আল্লাহ পাক বলে জমিনবাসী শোনো, তোমাদের কি হলো? তোমরা কেন আজ ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়ো না, আল্লাহর রাস্তায় বের হও না? কথা এটা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলে তোমাদের কি হলো? তোমরা কেন তাকায়া দেখো না, বের হও না, ঝাঁপিয়ে পড়ো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, আপনারা কি বেজান নাকি? জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে ওই যে দুর্বল অসহায় নরনারী, কোরআনের সূরা নিসার মধ্যে আমার আল্লাহ ১৫০০ বছর আগে এই আয়াতে কারিমা নাজিল করেছেন যে ও বান্দা আমার, জমিনে কেন বের হও না? দুর্বল অসহায় নরনারীদের সাহায্যে যারা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, আয় আল্লাহ ও রব্বুল আলামিন, তোমার তরফ থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাও, আমাদেরকে সাহায্য করো। আয় আল্লাহ, জালিম জনপদের মধ্যে আজ কষ্টের দিনাতিপাত করছি, জীবন যাপন করছি। আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই আমাদেরকে উদ্ধার করার। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা। আল্লাহর কাছে ওই জনপদের মানুষগুলি ডাইকা ডাইকা বলতেছে, আল্লাহ তোমার তরফ থেকে একজন অভিভাবক পাঠাও। একবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। দুর্বল অসহায় নরনারী যারা, তারা আল্লাহকে বলছে, আল্লাহ আমরা শেষ হয়ে গেলাম, আপনার তরফ থেকে আমাদেরকে একজন সাহায্যকারী পাঠান, অভিভাবক পাঠান। এই কথা কার? ১৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, সাহাবায়ে কেরামদের সামনে নাজিল করেছে। নবীজি মসজিদের মধ্যে এসে সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ তাআলার একটা আয়াত আসছে এত মজার। দুনিয়ায় দুর্বল সহায় নরনারী যারা, তাদের সাহায্যে এগিয়ে যাওয়ার জন্য যারা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আয় আল্লাহ সাহায্য করো, অভিভাবক পাঠাও, তোমার তরফ থেকে ওলি পাঠাও, অভিভাবক পাঠাও। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম রে, আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা নাজিল করলো, ও সাহাবীরা, আল্লাহর জমিনে যেই জাতের কষ্টে জীবন যাপন করছে, সাহায্য পাচ্ছে না, আল্লাহর কথা হলো তাদের সাহায্যে এগিয়ে যাওয়ার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে। আল্লাহ কাজটা ভালো করছে না খারাপ করছে? জোরে বলেন, কাজ ভালো করছে না খারাপ করছে? সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে নবীজিকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করা দরকার? নবীজি বলল, সাহাবীরা রে, কিছুদিন পরে আল্লাহর আরো বিধান আসবে, অপেক্ষা করো, আল্লাহ তাআলার আয়াত আসতেছে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলে, ঈমানদার যারা, তারা আল্লাহর রাস্তায় এগিয়ে আসবে, তারা আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়বে, সাহায্য করবে মানবতার জন্য, মানুষের মুক্তির জন্য, দুর্বল অসহায় নরনারীর জন্য তারা চেষ্টা করবে। এই কথা আল্লাহ ১৫০০ বছর আগে নাজিল করেছেন। একবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে, ঈমানদার যারা,
তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, এগিয়ে যায়, সাহায্য করে। والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আল্লাহ পাক বলে জানো, যারা শয়তানের অনুসরণ করে, তাগুতের অনুসরণ করে, তারা শয়তানের পথ ধরে চলে, তারা কোনোদিন ইমানদারের রাস্তায় আসবে না, তারা ইমানদারকে সাহায্য করবে না, ইমানদার যে রাস্তায় চলে তারা আসবে না। তাগুত আর ইমানদারের মধ্যে পার্থক্য কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ পাক ডাক দিল, ও সাহাবীরা এখন কি করা যায়? আল্লাহ পাক এই যে আয়াত নাজিল করেছে, কোন রাস্তায় তোমরা যাবে সিদ্ধান্ত নাও। নবীজি বললেন, এই কথা বলার পরে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কি করা দরকার? বলে, আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে সামনে কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীন ইসলামকে সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে কায়েম করার জন্য আল্লাহর বিধান হলো, যদি নরম অবস্থায় না আসে, আল্লাহর আয়াত হলো শক্ত অবস্থায় তোমরা ঝাঁপিয়ে পড়ো। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। নরমও আছে, শক্ত। হযরতে আবু বকর নরম ছিল। ফিনহাস নামে ইহুদিদের বড় আলেমকে জনমের মতো একটা থাপ্পড় মেরে দিল। ফিনহাস বলল যে, আবু বকর তোমার আল্লাহ গরিব হয়ে গেছে, মুহাম্মদও গরিব হয়ে গেছে। ফিনহাসকে এমন জোরে থাপ্পড় দিল, কোরআনে আবু বকরের শানে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করে দিয়েছে। নবীজির কাছে বিচার নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ ফিনহাস কে এমন জোরে থাপ্পড় দিছে আবু বকর। নবীজি বিশ্বাসই করতে পারল না। ডাক দিয়া বলে, আবু বকর এমন কাজ করতে পারে না। যুদ্ধের ময়দানেও আবু বকর নরম থাকে। আবু বকর কেমনে এমনটা করবে? ও মানুষেরা শোনো। লোকেরা বলে, আবু বকর থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিয়েছে। আবু বকরকে আনা হলো, আবু বকর তুমি নাকি ফিনহাসকে থাপ্পড় মেরেছো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দ্বীনের জন্য, ও নবীজি আল্লাহ পাকের আদেশ শক্ত অবস্থায় দ্বীনকে অটুট রাখার জন্য আপনি আমাদেরকে বলেছেন। নবীজি আমরা আর দাঁড়াতে পারলাম না। আমার সামনে যখন লোকটা এসে দাঁড়িয়ে বলছে তোমার আল্লাহ গরিব হয়ে গেছে, নবীজি এই কথা বলার পর আমার আর দিল দেমাগ ধরে রাখতে পারলাম না। নবীজি গো, এমন জোরে থাপ্পড় দিয়েছি ফিনহাসের দাঁত পড়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরে ফিনহাস আমার আল্লাহর ব্যাপারে এই কথা বলেছে, আবু বকর গরম হয়েছে। আবু বকর নরম, হযরত ওমর ছিলেন গরম, কিন্তু গরম সময়ে হযরত ওমর নরম হয়ে যায়। আল্লাহর বিধানে গরম আর নরমও আছে। একবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। কোরআনে নরমও আছে, শক্তও আছে। নরমের সময় মানুষকে নরম হয়ে ধরতে হবে, শক্তের সময় শক্ত হয়ে ধরতে হবে। আমরা কি রাজি আছি না ইনশাআল্লাহ? আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে আল্লাহ পাকের উপর, তারা লড়াই করে আল্লাহর রাস্তায়। আর যারা তাগুতকে অনুসরণ করে, তাগুতকে ইসলামের পরিভাষায় তাগুত বলা হয় তাকে যার অবস্থান মুনাফিকের চাইতেও খারাপ, যার অবস্থান কাফেরের চাইতেও খারাপ, যার অবস্থান বেঈমান মুনাফিক মুশরিকের চাইতেও খারাপ, তারা হলো তাগুত। আমি একটা এক্সাম্পল দিই। আল্লাহ বলেন তাগুত, যারা তাগুতের পক্ষ নেয় তারা শয়তানের পক্ষ নিল।
কোরআন বলে আল্লাহ পাক যে তাগুতের কথা বলল, একজন লোকের সামনে এসে বলা হলো, ভাই আমার নাম ইসলামউদ্দিন, তা আমি একটা সুন্দর বার্তা নিয়ে আপনাদের জন্য এসেছি, আপনারা আমার কথাটা শুনেন। একজন ইমানদার তিনি বলবেন, ভাই আল্লাহর কোরআন এটা তো সত্য, আমি মেনে নিলাম, আমার মাঝে আর তোমার মাঝে কোনো পার্থক্য নাই। মেনে নিল যিনি ইসলাম এবং ঈমান গ্রহণ করেছে। আরেকজন এসে বলল, ভাই আমার নাম ইসলামউদ্দিন, দেখো এটা কোরআনের কথা। লোকটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলল, না না এটা এমন না, আরে তুমি যেটা বলছো এটার মধ্যে কিছু অংশ সঠিক আর কিছু ব্যাঠিক। কোরআনের মধ্যে কিছু বান্দা এমন আছে তারা ডাইকা বলে যে আমরা কোরআনের মধ্যে রাজনীতি পাই না, অর্থনীতি পাই না, এমন কথা বলার বান্দা এই জমিনে আছে না নাই? কোরআনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব আছে, কিন্তু আফসোসের বিষয় হলো কিছু বান্দা নাকি এখানে সব পায় না। আমার বাবাজিরা শোনেন, এবার আরেকজন এসে বলল, আমি কিছু মানি না। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, ওই তাগুতকে যারা গ্রহণ করেছে, শয়তানের পথ ধরেছে, তারা বলল কিছু মানি না, না এটা এমন হবে না, এটা এমন হবে। আরেকজনকে বলা হলো, এটা হলো কাফেরের চরিত্র। আরেকজনকে বলা হলো, ভাই এটা কোরআনের কথা। সে বলল সত্য, সে সত্যটা মেনে নিল, কিন্তু বাহিরে গিয়ে বলল, আরে ও যা বলছে এটা সত্য হয় কেমনে, তুমি যা করো এটাই ঠিক। কোরআনের ভাষায় একে মুনাফিক বলা হয়। আর যে তাগুত বলা হয়েছে, তাগুতের সামনে যখন কোরআন ধরা হয়, তাগুত এবার ডাক দেয়া বলে, না না তুমি যা করছো এটা হতে পারে না, আমি যা বলি ওইভাবেই বিধিবিধান রচিত হবে। আল্লাহর পরিভাষায়, নবীর পরিভাষায় যে কোরআন মতো নিজেকে সাজায় না, বরং নিজের মতো কোরআনকে সাজায়, আল্লাহর পরিভাষায় তারে তাগুত বলা হয়। এরা হলো তাগুত। তো কোরআনে আসছে যারা বেঈমান, শয়তানকে অনুসরণ করে, তারা হলো তাগুত। সাহাবায়ে কেরামদের সামনে যখন এই আয়াতগুলি আসলো, ইমানদার আর তাগুতের পরিচয় আল্লাহ তুলে ধরলেন। আফসোসের বিষয় হলো কিছু আল্লাহর বান্দা এমন পাওয়া গেল, নবী যা বললেন এক বাক্যে মেনে নিল, আর আল্লাহর কিছু বান্দা আছে ওরা মেনে নিতে পারলো না। এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর নবীর সামনে স্বীকৃতি দিয়েছে এবং মেনেছে, বাস্তবায়ন করেছে। নবীর ওয়াদা হলো মানুষেরা ও সাহাবীরা এই বাস্তবায়নের কারণে, মেনে নেওয়ার কারণে আমার আল্লাহ জান্নাত শুধু দিবেই না, বরং আমার আল্লাহ তোমাদের সাথেও সাক্ষাৎ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার আওয়াজ দেন লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক সাক্ষাৎ করবেন। কোরআনে এক আয়াত আসছে সাহাবায়ে কেরামের শানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাহাবায়ে কেরামদেরকে পছন্দ করতেন, কোরআনের জন্য তারা যেইভাবে ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহর পছন্দ হয়ে গেছে। নবীজির কাছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। কত সুন্দর সুন্দর আয়াতগুলি আল্লাহ নাজিল করেছেন। আমার বাবাজির আল্লাহ পাক বললেন, হে নবী জানায়া দেন মানুষগুলিরে তারা যেন আল্লাহ পাকের কোরআনের পক্ষ গ্রহণ করে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। দেখেন, যারা নবীর পক্ষ নেয় আর দিন ইসলামের পক্ষ নিয়া এই পথে শাহাদাত বরণ করে, আল্লাহ পাক বলে ওদেরকে তোমরা মৃত বলো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের শানে আরো আরো শত শত আয়াতে কারিমা আমার আল্লাহ নাজিল করেছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জোরে কন্না আল্লাহু আকবার। কথা কার? জোরে বলেন না কার? আল্লাহ পাক কি সত্য কথা বলছে। কোরআনের জন্য শক্ত অবস্থায় সাহাবায়ে কেরাম ঝাঁপিয়ে পড়ল। মানবতার মুক্তির জন্য, পৃথিবীর মানুষের কল্যাণের জন্য সাহাবায়ে কেরাম যখন শক্ত অবস্থায় ঝাঁপিয়ে পড়ল, আমার আল্লাহ খুশি হয়ে হয়ে কোরআনে অনেক জায়গায় সাহাবীদের শানে আমার আল্লাহ আয়াত নাজিল করেছে। আল্লাহকে নবীজি একবার সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলার ফয়সালা হলো যে আল্লাহ অর্ডার করেছেন জিহাদের ময়দানে যেতে লাগবে। কে কে তোমরা প্রস্তুত আছো? রেডি হয়ে যাও। সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেল। অসংখ্য গণিত সাহাবী আল্লাহর নবীর সামনে নিজেদের জান আর মালকে দিয়ে দেওয়ার জন্য অনেকগুলি অর্থ মুদ্রা এবং সামানা নিয়ে রেডি হয়ে গেল। নবীজি কথা বলার পরে সাহাবীরা প্রস্তুত। প্রায় 1000 সাহাবী, 300 জন, 313 জন মুসলমানের বদরের যুদ্ধে অংশগ্রহণ করা কিছু সাহাবীও ছিল। 1000 তারা রেডি হয়ে গেছে। কোরআনে কারিমে আল্লাহ ওই সাহাবীদের অধিকাংশের ব্যাপারে আসমান থেকে আমার আল্লাহ আয়াত নাজিল করেছে। দেখেন, আমি যে কথাটা বলতেছিলাম, কোরআনের পক্ষ নিলে আল্লাহ তাআলা খুব খুশি হয়। আর আসমান থেকে সাহাবীদের শানে আল্লাহ কি কি আয়াতগুলি নাজিল করেছে, কত মজার কথা আল্লাহ তাআলা নাজিল করেছে। নবীর সামনে সাহাবীদেরকে যখন বলা হলো, সাহাবীরা তোমরা প্রস্তুতি গ্রহণ করো, সাহাবীরা যান আর মাল দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার সাহাবীদেরকে প্রস্তুত করছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা রেডি হয়ে গেল। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা রেডি হয়ে গেল। হযরতে হামজা রেডি হয়ে গেল। হযরতে মুসাব ইবনে উমাইর রেডি হয়ে গেল। অসংখ্য অগণিত সাহাবী নবীজির সাথে আজ জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। আমার ভাইরা রেডি হয়ে যাওয়ার পর নবীর সাথে তারা সবাই জিহাদের ময়দানে চলে গেল। হঠাৎ করে দেখা গেল একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই জিহাদের ময়দানে আমার আব্বা আপনার সাথে এসেছে। নবীজি, আমার আব্বার সাথে আমার একটু তর্ক হয়েছে। আমি আমার আব্বাকে বলেছিলাম যে আমার আব্বা বৃদ্ধ মানুষ, তিনি যেন জিহাদের ময়দানে না যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমি যাব। আব্বা বললেন আব্বা যাবে। হুজুর, আমি আর অপেক্ষা করতে পারলাম না, আপনার দরবারে আসলাম। নবীজি বললেন, আজ জিহাদের ময়দানে আমরা রওনা দিয়েছি, তোমার আব্বা জিহাদে যাবে। বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার অনেকগুলি ঋণ আছে, আর আমার আব্বার একটা অভ্যাস, ঋণ রেখে আমার আব্বা জিহাদে যায়। হুজুর, আমার আব্বা আল্লাহ দ্বীনের জন্য জিহাদের ময়দানে অবস্থায় যেতে পারে না। হুজুর বললেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে জিহাদের ময়দানে আমি যাব। নবীজি নিয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারামকে, আর ছেলেটাকে বললেন, ছেলেরে না তুমি যেও না। হযরত জাবের আর গেল না,
জিহাদের ময়দানে যায়া উঠছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কোথায়? বলে তোমার আব্বা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। জানো সাহাবী, আল্লাহ তাআলা তোমার আব্বার সাথে আল্লাহ তাআলার সাক্ষাৎ হয়েছে। সাহাবীরে অপেক্ষা করো, আল্লাহ পাকের হাজার হাজার ফেরেশতারা নূরের পাখা দিয়া রেখেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীর ঋণও আছে, আবার কিছু ছোট ছোট সন্তানও আছে। ছেলেটা এসে বলে, হুজুর এই ছোট ছোট ভাই বোনগুলি নিয়ে আমি একটা কষ্টে আছি। নবীজি সাহাবীদেরকে বললেন, আজ জিহাদের ময়দানে যেই সকল সাহাবী আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এসেছে, সাহাবীরা ওই যে হযরতে জাবের আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারামের সন্তান, তাকে বাবার লাশটা দেখতে দিও না, জিহাদে সে শহীদ হয়েছে। হুজুর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারামের লাশ কোথায়? সাহাবীরা বলে, টুকরা টুকরা লাশগুলি, খণ্ডিত লাশগুলি এক জায়গায় করে সাহাবায়ে কেরাম রেখেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা এই যে ছোট্ট বাচ্চা হযরত জাবের, সে যেন বাবার লাশটা দেখতে না পারে। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আহ, দিনের জন্য কি মুজাহাদা, কি কষ্ট সাহাবায়ে কেরাম করেছে। নবীজি হযরত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছি আল্লাহ তাআলার হাজার হাজার ফেরেশতা নূরের পাখা দিয়া রেখেছে। জিহাদের ময়দানে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারামের লাশ টুকরা টুকরা অবস্থায় আছে, সন্তান যেন দেখতে না পারে। ও সাহাবীরা মন খারাপ করো না, ওই যে দেখা যায় সাহাবী আসতেছে। সাহাবিয়া হযরতে জাবির যখন সামনে এসে গেল, নবীজি যখনই সাহাবীদেরকে নিষেধ করলো, তারপরেও এসে গেল। নবীজি খুব কোমল কণ্ঠে আবেগ মাখা মন নিয়ে নবীজি ডাকলেন, মাহমা ইয়া জাবির। হুজুর কেফাল ইয়া জাবির বললেন না, মাহমা ইয়া জাবির বললেন না। নবীজি জাবেরকে ডাক দিয়া বলে, ও জাবের, মনটা মলিন কেন? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আল্লাহর আয়াত নাজিল হয়, আপনি আখেরি পয়গম্বর। হুজুর আমার আব্বা জিহাদের ময়দানে আসছে, আপনি আমাকে লাশটা দেখতে দেন না কেন? নবীজি বলল, লাশটা তোমার আব্বার লাশ ফেরেশতারা ছায়া দিয়ে রেখেছে, দেখা যাবে না। ও সাহাবী শোনো, তোমার আব্বাকে আল্লাহ তাআলা জান্নাতে সুরম্য প্রাসাদ দান করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীর শানে আমার আল্লাহ আয়াত নাজিল করেছে। জাবেরের মনটা খারাপ। নবীজি বললেন, মাহমা ইয়া জাবের, জাবের রে, মনটা তোমার এত মলিন কেন? জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আমার আব্বা এসেছে, ঋণ যে রেখে এসেছে, ছোট্ট ছোট্ট ভাই বোনগুলি আমার আব্বা রেখে এসেছে। নবী গো, আপনি দিনের জন্য ডাক দিয়েছেন, আর ঘরে থাকে নাই, দুনিয়ার সম্পদের দিকে তাকায় নাই, সন্তানগুলির দিকে তাকায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জিহাদের ময়দানে এসেছে, আমি এই ঋণগুলি কেমনে দিব? নবীজি, আপনি আমার এই ঋণগুলি দেওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, জিহাদে শহীদ হওয়া লাশগুলি এক জায়গায় করো, আমি জানাজার নামাজ পড়াবো, জানাজার নামাজ পড়ে আমি নিজ হাতে দাফন করব। সব করা হলো, লাশটা নবীর হাতে রাখা হল, নিজ হাতে কবরে রাখা হলো। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, যেই সাহাবায়ে কেরামগুলির লাশ আমি এই মুহূর্তে কবরে রাখলাম, আমি দেখতে পেলাম আল্লাহ পাকের জান্নাতের হুর গিলমানেরা কে কত দ্রুত প্রতিযোগিতা করছে। আল্লাহ পাকের হুর গিলমানেরা আমার সাহাবীদের লাশগুলি গ্রহণ করবে। আল্লাহু আকবার। দিনের জন্য
ইসলামের জন্য জীবন দেওয়ার মাঝে এত মজা, ত্যাগ স্বীকার করার মাঝে এত মজা, এর চাইতে মজা আর কিছুতে নাই। সাহাবী যখন নবীর কাছে আসলো, জাবেরকে বলল, যাও বাড়িতে কি খেজুর গাছ আছে নাকি? জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ আছে, কিন্তু নবীজি খেজুর পারলে ঋণগুলি দিতে পারবো না। নবীজি বলল, সাহাবীরে মন খারাপ করো না, পাকা খেজুরগুলি যেদিন পারবে ওই দিন আমারে খবর দিও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বাড়িতে যাব। হুজুর জাবেরকে যেইভাবে শিখিয়ে দিয়েছেন, জাবের ওই মতে ওইভাবেই খেজুরগুলি পেড়েছে। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারামের বাড়িতে চলে গেল, যেই বাড়িতে সন্তান জাবের বাস করে। হুজুর যখন দেখলেন জাবের খেজুরগুলি পেড়ে স্তূপ করে রাখলেন, হুজুর বললেন, জাবের দেখো তো এই খেজুরগুলি দিয়া ঋণ পরিশোধ করা যাবে কিনা তোমার আব্বার। জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বললেন যে আল্লাহ পাক শহীদ হওয়া মানুষগুলির প্রতি খুশি হয়ে যায়, দুনিয়ায়ও সম্মান বাড়ায়া দেয়, আখিরাতেও সম্মান বাড়ায়া দেয়। নবীজি আমার আব্বার এই ঋণগুলি পরিশোধ হওয়ার মতো খেজুর এই জায়গায় নাই। হুজুর নিজের গায়ের চাদরখানা দিয়া খেজুরের বিশাল স্তূপটারে ঢাইকা রাখলো। নবীজি ঢেকে এবার বললেন, তিনবার নবীজি প্রদক্ষিণ করলেন। হুজুর এবার চাদরটা সুন্দর করে উঠায়া বলে, জাবের মাপতে থাকো। হযরতে জাবের মাপতেছে মাপতেছে আর মাপতেছে, যত ঋণ ছিল জাবের দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর নবীজি এবার চাদরটা সরায়া নিলেন, বললেন, জাবের দেখো তো এই জায়গায় যা আছে ঋণ কি তোমার পরিশোধ হবে নাকি? ঋণ যদি পরিশোধ হয়ে যায়, ঋণ তো দিয়ে দিলা, এবার জাবের রে দেখো তো তোমার বাড়ির একটা বছরের খোরাক সারবে নাকি? জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, এক বছরের খোরাক আমার সারবে, এরপরেও থাকবে। বলে, বোনদের মধ্যে যেটা বড়, বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিভাবকত্ব গ্রহণ করব। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ঋণ দিয়া দিল। নবীজি এবার বলে, জাবের তোমার মনটা এখনো খুশি হলো না, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট ছোট্ট 7-8টা ভাই বোন আমার আব্বা রেখে গেছে। নবী, এখন আমি কি করি দেখেন না, সামনের দিনগুলি আমার কেমন যাবে। বলে, জাবের চিন্তা করো না, ও জাবের, তোমার আব্বা আল্লাহর দ্বীনের জন্য যে জীবন দিল, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম, আমার আল্লাহ পাক তার জীবন দেওয়াটা এত সুন্দরভাবে গ্রহণ করেছে, আমার আল্লাহ তার সাথে জান্নাতুল ফেরদাউসে আমার আল্লাহ মুলাকাত করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই একজন মানুষের সাথে কোরআনের ভাষায় আল্লাহ সাক্ষাৎ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। কোরআনের আয়াত আল্লাহ নাজিল করলো, বিশ্ববাসী শুনে নাও, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে, দুনিয়ার মানুষের মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলো নাকি? না না, আমি আল্লাহ বললাম এরা আমার কাছে জিন্দা। জোরে কোন আল্লাহু আকবার। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم
ইউরযাকুন। আল্লাহ পাক বলে, মানুষ যখন মরে যায় তোমরা মনে করো তার সব বন্ধ হয়ে যায়। না না, আমার রাস্তায় যারা জীবন দেয় আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা শাহাদাত বরণ করে আমি আল্লাহ বারজাকি জিন্দেগিতে আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই। হুজুর যখন এই আয়াতটা তেলাওয়াত করলো, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হলো। জাবের ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার সাথে আল্লাহর মুলাকাত হলো। আমার আব্বা আল্লাহকে কি বলেছে আপনার মাধ্যমে জানতে চাই। নবীজি বললেন, জাবের, তোমার আব্বার সাথে আল্লাহর মুলাকাত হওয়ার পর তোমার আব্বাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে মেহমান বানায়া একটা প্রাসাদ দান করেছে। তোমার আব্বা আল্লাহ নূরের সিংহাসনের পাশে ঘুরে বেড়ায়। আল্লাহ পাক ডাক দিল, ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম, তুমি যেই দ্বীন ইসলামের জন্য জীবন দিয়ে এসেছো, আমি আল্লাহর জন্য নিজের জীবনটা দিয়ে দিলা। আব্দুল্লাহ রে, কি চাও আমার কাছে বলো, আমি আল্লাহ আজকে তোমার চাওয়াটা পূরণ করব। নবীজি বলল, ও জাবির, তোমার আব্বা বলল আল্লাহর সাথে যে আল্লাহ দুনিয়ার জমিনে আমারে আবার পাঠাও, আর আমি আবার গিয়ে তোমার জন্য আমার জীবনটা দিয়ে আসতে চাই। আল্লাহ, তোমার জন্য জীবন দিলে এত মজা, এর চাইতে আর কোনো মজা আমার কাছে আর নাই। জোরে কন্যা সুবহান, জোরে একবার বলেন আল্লাহু আকবার। হযরত জাবেরও ধন্য, হযরত জাবেরের আব্বাও ধন্য। কোরআন শরীফে তাদের শানে আমার আল্লাহ আয়াত নাজিল করেছে। আল্লাহ পাক বলে, ইউরযাকুন, আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই। হযরত আব্দুল্লাহ আল্লাহকে বলল, আল্লাহ, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যে রেখে আসলাম, আপনি যে আমাকে জান্নাতের মেহমান বানালেন, নিয়ামত দিলেন, আমার একটা ঘর দিলেন, প্রাসাদ দিলেন, আমার সন্তানেরা কি এটা জানতে পারবে নাকি? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নবীর কাছে আয়াতে কারিমা নাজিল করে হযরত জাবেরকে আল্লাহ তাআলা সংবাদ জানালেন। আমার আল্লাহ ওই সংবাদটুকুন আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য শিক্ষা হিসেবে কোরআনে সংযোজিত করেছেন। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই বলতে পারবে আল্লাহর জন্য জীবন দেওয়ার মাঝে এত মজা, যেই জীবন দিয়ে আমার আল্লাহ হযরত আব্দুল্লাহর সাথে দেখা করেছে। তাহলে ওই জীবন আমরা দিতে রাজি আছি? জোরে বলেন না, রাজি আছি? জীবন যদি একবার আল্লাহর রাস্তায় দিতে পারি, মুসলমানের দুরবস্থা, যেই দুরবস্থা মুসলমানের সামান্য আরামে থাকার জন্য জিহাদি তামান্না ভুলে গেছে। গত 16 বছর এবং 53 বছর বলা যায় এই দেশে জিহাদ শব্দ শোনার পর আল্লাহর মুসলমান বান্দা গুলি থর থর করে কাঁপে। এমন মুসলমান এই দেশে ছিল কিনা বলেন? জিহাদ একটা শব্দ আছে কোরআনে, এবং এই পথে কোরআনের পথে জান আর মাল দেওয়ার কথা কোরআনে আল্লাহ 1500 বছর আগে বলেছে। আফসোসের বিষয় হলো মুসলমানেরা আজ ওটা ভুলে গেছে। ভয়, জিহাদ শব্দটাকে বিশ্ব মিডিয়া জঙ্গি বানিয়েছে, ঠিক না ভাই? অথচ সালাউদ্দিন আইয়ুবীর ভয়ে এই উপমহাদেশ থরথর করে কাঁপত। ইমাম ইবনে তাইমিয়ার ভয়ে ইরাক, ইরান, সিরিয়া, বসরা থরথর করে কাঁপছে যে সালাউদ্দিন আইয়ুবী আসতেছে, ইমাম ইবনে তাইমিয়া আসতেছে। অথচ আজ আমাদের অবস্থা খারাপ, আমরা বুঝতেছি না। সামান্য আরামের জন্য যে আজ শব্দ ভুলে গেছি, 53 বছর পর্যন্ত এই শব্দটাকে জঙ্গি বানায়া রাজনীতি করেছি। অথচ আজ যদি
200 কোটি মুসলমান এই চেতনায় উদ্বুদ্ধ হয়, গোটা কায়নাত আল্লাহ মুসলমানের হাতে তুলে দিবে। আল্লাহ রাসূল বলে, জানো যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তোমরা ওদেরকে মরা বলো না, ওরা জিন্দা। আল্লাহ পাক বলেন ওরা যদি মরে যায় আল্লাহ পাক সর্বপ্রথম তাদেরকে কি দেয় জানো? মৃত্যু ব্যক্তির জানটা চলে যাওয়ার সময় এত কষ্ট হয় যে ছাতি পাটা পিপাসায় তার কলিজাটা ওষ্ঠাগত হয়ে যায়, মনে হয় গোটা কায়নাতের পানি যদি তার জবানে ঢালে দেওয়া হয় লোকটার পানির পিপাসা মিটবে না। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দেয় সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণাটা এত সহজ করে দেয়, সাথে সাথে আমার আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেয়। একবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এরপরে লোকটা যখন কবরে চলে যাবে, কবরে তার জন্য সওয়াল জবাব নাই। যে ব্যক্তি জীবন দিয়েছে আল্লাহর রাস্তায়, শাহাদাত বরণ করেছে, সওয়াল জবাব কবরের কষ্ট তার জন্য আসান করে দেওয়া হয়। মুনকার নকির এসে তারে প্রশ্ন করার আগেই বুঝতে পারে যে আল্লাহর বান্দা জীবনটা আল্লাহর জন্য দিয়ে এসেছে, তাই তারে আর কষ্ট দেওয়া হয় না। হাসরের ময়দানে যখন তারে উঠানো হবে তার জন্য মিজানের পাল্লাটারে সহজ করে দেওয়া হয়। এরপরে আল্লাহরে বান্দার জন্য মিজানের পাল্লা সহজ করে দিয়া, হিসাব কিতাব সহজ করে দিয়া নূরের একখানা টুপি আমার আল্লাহ তার মাথায় পরায়া দেয়। এরপরে আল্লাহ পাক তারে আদেশ করে, ও বান্দা নিজের পরিবারের জন্য 70 জন মানুষকে আমি তোমাকে অনুমতি দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 70 জন মানুষকে বিনা হিসেবে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। তাহলে ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এটার মজাই আলাদা। 70 জন মানুষকে সে আল্লাহর সামনে শাফাআত করে বেহেশতে নিয়ে যেতে পারে। এরপরে আল্লাহর জান্নাতি 72টা হুর তারে দেওয়া হবে। জান্নাত এমন প্রাসাদ আল্লাহ তারে দান করবে, লোকটার জান্নাতের তলদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক ওই বান্দার জন্য মতির তৈরি, স্বর্ণের তৈরি প্রাসাদ 2টা দান করবেন। আল্লাহ পাক তারে দান করে বলবেন, বান্দারে যতদিন মন চায় আমার জান্নাতে অবস্থান করো। দেখুন আমাদের দুরবস্থা, আমরা কোরআনের মজা কোরআন দিয়ে বুঝতে চেষ্টা করি না। আফসোসের বিষয় হলো আল্লাহ পাকের যে আয়াত আমি তেলাওয়াত করলাম, আল্লাহ পাক বললেন বিশ্ববাসীর দিকে তাকাও, তোমাদের অবস্থা বড় খারাপ, তোমরা কোরআনের পক্ষ নাও। আমরা কি কোরআনের পক্ষ নিতে রাজি আছি? জোরে বলেন না রাজি আছি? তাহলে একবার আওয়াজ দেন লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন।